হ্যালো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই 2024 সালে আপনারা যারা ধান চাষ করেছেন, আজকের ভিডিওতে কিন্তু এই ধান চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়টি হবে যে এই ধান চাষের ক্ষেত্রে ধানের ফলন দ্বিগুণ হারে প্রায় 20 থেকে 30% ফলন বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা ধানের মধ্যে কোন ওষুধটি স্প্রে করবেন বা কোন ভিটামিনটি স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে রবি মৌসুম। এই সময়টা এই ধান চাষের ক্ষেত্রে আমাদের দেশে কি হয়, প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে, অর্থাৎ খরা থাকে, রোদের টেম্পারেচার খুব হাই লেভেলের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ধানে কিন্তু অত্যাধিক পরিমাণে যদি তাপমাত্রা হয়, সেক্ষেত্রে কিন্তু ধানের মধ্যে ব্লাস্ট সহ অন্যান্য পোকামাকড় সহ বিভিন্ন ধরনের রোগের আক্রমণ ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন দুইটি ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধটি স্প্রে করলে কিন্তু ধানের ফলনও বৃদ্ধি পাবে এবং ধান অত্যাধিক তাপমাত্রা থেকে ধান গাছকে ওষুধটি সুরক্ষা প্রদান করবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়টিতে। তো বন্ধুরা, আপনারা ধানের জমিতে যে এসিআই কোম্পানির ফ্লোরা নামক ওষুধটি রয়েছে, যার রাসায়নিক ফর্মুলেশন হচ্ছে নাইট্রোবেনজিন, এই এসিআই কোম্পানির ফ্লোরা এবং বাংলাদেশে অন্তর্ভুক্ত অটো ক্রপ কেয়ারের যে ট্রুপার নামক ওষুধটি রয়েছে, যার রাসায়নিক ফর্মুলেশন হচ্ছে ট্রাইসাইকোনাজল, এই দুইটি ওষুধ আপনারা কম্বাইন্ড করে ধান যখন আপনার পেটের মধ্যে থোড় থাকবে বা কিছু কিছু ধান বের হবে, সে মতো অবস্থায় আপনারা যদি পরন্ত বিকেলে বা টেম্পারেচার যখন একটু কম থাকবে, সে মতো অবস্থায় আপনারা ধানে যদি কমপক্ষে 1 থেকে 2 বার স্প্রে করেন, তাহলে কিন্তু ধানের ফলন 20 থেকে 25% হারে বৃদ্ধি তো থাকবেই। এর সাথে অত্যাধিক টেম্পারেচারের কারণে গাছের মধ্যে যে সমস্ত আপনার ব্লাস্ট সহ অন্যান্য রোগ ব্যাধিগুলো আসে, এইগুলো কিন্তু থেকে ধান গাছকে সুরক্ষা প্রদান করবে। এবার আরেকটি বিষয় হচ্ছে, এই সময়টা এমন একটি সময়, এই সময়ে কিন্তু ধানের মধ্যে দিয়ে হাঁটা চলা করা, স্প্রে দেওয়া খুবই কষ্টজনক। তো বন্ধুরা, এমতো অবস্থায় যদি আপনার জমিতে কোনো ধরনের পোকামাকড় বা কোনো ধরনের মাজরা বলুন, ফড়িং বলুন, এই ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে থাকে, তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা ফ্লোরা এবং ট্রুপারের সাথে যে বায়ার কোম্পানির ভায়াগো নামক ওষুধটি রয়েছে, এই ভায়াগো কিন্তু মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু ধানের জমিতে যে সমস্ত পোকামাকড় থাকবে, সেই সমস্ত পোকামাকড়গুলোও কিন্তু আপনার নির্মূল হয়ে যাবে। এবার ব্যবহার বিধির কথা বলি। বন্ধুরা, ব্যবহার বিধির কথা যদি বলা হয়, প্রতি 16 লিটার জলের মধ্যে যে এসিআই কোম্পানির ফ্লোরা রয়েছে, এই ফ্লোরা আপনার 60 থেকে 70 মিলিগ্রাম প্রতি 16 লিটার জলে। হ্যাঁ বন্ধুরা, 16 লিটার জলে ফ্লোরা 60 থেকে 70 মিলিগ্রাম, এবং যে ট্রুপার রয়েছে, এই ট্রুপার প্রতি 16 লিটার জলের মধ্যে 20 থেকে 25 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এবং যে ভায়াগো রয়েছে, এই ভায়াগো যদি আপনার জমিতে পোকামাকড় বা মাজরার আক্রমণ থাকে, তবেই কিন্তু আপনারা ভায়াগোটি ব্যবহার করবেন, তাছাড়া করার দরকার নেই। তো বন্ধুরা, এই ভায়াগোর ব্যবহার বিধির কথা যদি বলি, ওই প্রতি 16 লিটার জলের মধ্যে ভায়াগো আপনার 8 থেকে 10 মিলিগ্রাম হারে মিশিয়ে আপনারা জমিতে বিকেল টাইমে ভালোভাবে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এই ফ্লোরা, ট্রুপার এবং বায়ার কোম্পানির যে ভায়াগো রয়েছে, এই 3টি ওষুধ একত্রে কম্বাইন্ড করে আপনারা যদি ধানের জমিতে মিশিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু সবগুলো সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। এবার ভায়াগো কিন্তু পোকার যে ওষুধটি, এটি কিন্তু একবার ব্যবহার করলেই কিন্তু আপনার হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহে যখন আপনারা ওই ট্রুপার এবং ফ্লোরাটি স্প্রে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভায়াগো কিন্তু দ্বিতীয়বার মেশানোর কোনো দরকার নেই। তো দ্বিতীয় স্প্রেটা যখন আপনারা দেবেন, তখন কিন্তু আপনার ওই ফ্লোরা এবং ট্রুপার এটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি